আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো, তো সেক্ষেত্রে আজকে যেহেতু একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে, সেক্ষেত্রে তোমরা যদি কোনো কলেজে চান্স পাও সেক্ষেত্রে কি তোমাদের মোবাইলে SMS আসবে কি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। একই সঙ্গে কীভাবে তোমরা এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা দেখবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, একই সঙ্গে তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রথম অবস্থায় আমি দেখাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছো, তো সেখান থেকে তুমি যে কোনো একটি কলেজে ভর্তির জন্য চান্স পাবে বা একটি কলেজে তুমি সিলেকশন পাবে। তো তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা তোমরা কিভাবে দেখবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লগ ইন, এই লগ ইনের উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আরেকটি বিষয় বলে রাখি, তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছিলে তখন কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড পেয়েছিলে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের এটা লগ ইন করতে হবে। তো এখানে লগ ইনের উপর ক্লিক করে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের ইউআইডিতে দেখা যাবে, একই সঙ্গে তোমাদের যে মোবাইল নম্বর পিনকোডটা পাঠানো হয়েছে সেই পিনকোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে ইউআইডিটা দিয়েছি, একই সঙ্গে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। এরপর তোমাদের এখানে কিন্তু ইউআইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের দিয়ে লগ ইনের উপর ক্লিক করতে হবে। তো লগ ইনের উপর ক্লিক করার পরেই তোমাদের প্রোফাইল, যে আবেদনকারীর যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ তোমাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে কিন্তু তোমরা চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সরাসরি তোমাদের প্রোফাইলে চলে আসবে। এখানে আবেদনকারীর সকল তথ্য তোমরা এখানে দেখতে পাবে এবং এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমরা একটা 3 ডট দেখতে পাচ্ছ, দেখো এই 3 ডটের উপর ক্লিক করলে এই অপশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। এই 3 ডটের উপর ক্লিক করার মাত্র এগুলো যখন বেরোয় আসবে তখন কী করতে হবে, এখান থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচন, এই নির্বাচনের উপর ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে, অর্থাৎ তুমি যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজের নামটা কিন্তু এখানে শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছো, সেখান থেকে তুমি যে কলেজটা চান্স পাবে সেই কলেজের নামটা কিন্তু এখানে শো করবে। এখানে যদি কোনো কলেজের নাম শো করে তাহলে তুমি কলেজে চান্স পেয়েছো, আর যদি নাম না শো করে সেক্ষেত্রে তুমি কোনো কলেজে চান্স পাওনি। আর তুমি যদি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি, এই বিষয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে যদি শিক্ষার্থীরা কলেজে চান্স পায় সেক্ষেত্রে এখানে নাম থাকবে, কলেজের নাম থাকবে এবং যে কলেজে চান্স পেয়েছে ওই কলেজের সকল তথ্য থাকবে। এখানে ইআইএন নম্বর থাকবে, শিফট থাকবে, ভার্সন থাকবে এবং বিভাগ থাকবে, পছন্দের অগ্রগতিকার থাকবে, কোড়া থাকবে, নিশ্চয়নের শেষ সময় থাকবে। এখানে কিন্তু সকল তথ্য তোমরা দেখতে পাবে এবং এখানে বিস্তারিত উপর ক্লিক করলে কিন্তু বিস্তারিত তোমরা দেখতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যখন এই কলেজে চান্স পাবে এই কলেজটা কিন্তু তোমাদের নিশ্চয়ন করতে হবে। এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারো। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যখন কলেজে চান্স পাবে তোমাদের মোবাইল ফোনে SMS আসবে কি না। হ্যাঁ, এটা ঠিক, যখন তোমরা কলেজে চান্স পাবে তখন কিন্তু তোমাদের মোবাইল ফোনে SMS আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে ভালো, আর যদি না আসে কোনো সমস্যা নেই। তোমরা যদি অনলাইনে দেখো যে তোমরা কলেজ চান্স পেয়েছো সেক্ষেত্রে তোমাদের মোবাইলে SMS আসুক আর না আসুক এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। আর যদি আসে সেক্ষেত্রে ভালো, তবে আসার সম্ভাবনা রয়েছে, না আসলে কোনো সমস্যা নেই। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।